কিছু শাকসবজি আছে যা আমরা মোটেই খেতে পছন্দ করি না, কিন্তু গুণাগুণ আছে প্রচুর। তাহলে সেই শাকসবজিগুলো খাওয়ার একটা নতুন কোনো পন্থা বার করলে কেমন হয়? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি বিট বাটা। একটা প্লেটে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা বিট, কিছু লঙ্কা কুচি আর রসুন কুচি। আজকে রান্নাটা কিন্তু এই শুধুমাত্র 3টে উপকরণই হবে। চলুন দেখে নিই। সেদ্ধ করে রাখা বিটগুলোকে একটা ব্লেন্ডিং জারে ভরে নিচ্ছি। এবার ব্লেন্ডিং জারটাতে ভালোভাবে অল্প সামান্য একটু জল মিশিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চলুন ঝটপট পেস্টটা তৈরি করে নেওয়া যাক। এবার একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে নিচ্ছি, যেহেতু এটা আমি বাটা বানাচ্ছি। বাটাতে খুব তাড়াতাড়ি তেলটা টেনে যায় আর একটু বেশি পরিমাণ তেল লাগে। তেল গরম হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে কালো জিরে দিচ্ছি। দিয়ে দেব কুচি করা রসুন এবং কিছু লঙ্কা কুচি, যেগুলো আমি করে নিয়েছিলাম সেগুলো তেলে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা রসুনের গন্ধ বেরোচ্ছে। রসুনগুলো একদম বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে লো ফ্লেম করে দেব আর বিটের যে পেস্টটা আমরা করেছিলাম সেটাকে এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। রান্নার শুরুর দিকে একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম, বলেছিলাম যে বাটার সেহেতু একটু বেশি পরিমাণ তেল লাগে। দেখুন একদম তেলটা টেনে গেছে এবং একটু অতিরিক্ত তেল নেই। এবার সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, খুব বেশি দেব না, যেহেতু বিট একটু মিষ্টি মিষ্টি হয়, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিচ্ছি। আজকের এই হেলদি, টেস্টি আর ইজি রেসিপিটা কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সাথে এই বিট বাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার মতন যাদের বিট খেতে একদম ভালো লাগে না, তারাও কিন্তু এক থালা ভাত নিমেষে এটা দিয়ে খেয়ে উঠতে পারবেন, কথা দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।